আমি ব্লাড দেওয়ার জন্য ঢাকা বার্ড ইউনিটে যাই, কিন্তু ব্লাড দিতে পারলাম না। যদি দিতে পারতাম নিজেকে খুব সৌভাগ্যবান মনে করতাম। আমি উত্তরা যাই, উত্তরা থেকে পরে বাংলাদেশ মেডিকেল উত্তরা, ওখানে যা শুনলাম যে বার্ড ইউনিট ঢাকা মেডিকেলে যেতে হবে। তো মেট্রোতে করে সেখানে চলে গেলাম। চলে যাওয়ার পরে নাম, ঠিকানা, অ্যাড্রেস দিলাম, নাম্বার দিলাম, যে বললো আপনাকে ফোন দিব আমরা দরকার হলে। এরকম হাজার হাজার মানুষ মানে ছাপাইয়া পড়ছে ব্লাড দেওয়ার জন্য। কিন্তু পরে অনেকক্ষণ বসে থাকার পরে মানে আর কল আসে নাই। পরে জানতে পারি যে একজন রুগী 24 ঘন্টা পরে ব্লাড দিতে হয়, 24 ঘন্টা পরে লাগে। তা আগামীকাল সকাল থেকে হয়তো বা নিবে ব্লাড। কিন্তু বারবার চোখে ভাইসা উঠতেছে ছোট ছোট মাসুম বাচ্চা, ছোট ছোট বাচ্চাগুলো। মানে 10 মিনিট পরে নাকি স্কুলটা ছুটি হইতো, 10 মিনিট পরে। তার সাথে কলেজ ছিল, কলেজের ছেলের কোনো ক্ষতি হয় নাই। স্কুলে যারা এই বাচ্চাগুলো সবার ক্ষতি হয়েছে, সবাই আল্লাহ অনেকগুলো বাচ্চা গালা নিয়ে গেছে। আল্লাহ, এরকম মুহূর্ত যেন কখনো না আসে, এরকম দিন যেন কারো কোনো পরিবারে না আসে আল্লাহ। বারবার ওই বাচ্চাগুলো আর আসলেই মানে মনে হয় যে আমার তো ভাগনা বাস্তি আত্মীয় স্বজন কেউ হইতে পারতো। মানে তারা তো এই দেশেরই, হয়তো বা আমার রক্তের না, কিন্তু মানে পাড়া প্রতিবেশী, কারো না কারো আত্মীয় স্বজন, কারো না কারো সন্তান। তাদের অবস্থাটা কি ভাই, তাদের মানে কি মানে পরিণতি। তারা হয়তো বা অনেকেই মানে পায়ও নাই, পাইবেও না, কারণ মানে একবারই হয়ে গেছে, কয়লা হয়ে গেছে জিনিসগুলা। চিন্তা করলে আসলে অনেক খারাপ লাগে। তা মানে গেছিলাম, ব্লাড দিতে পারলাম না। তবে যদি কল আসে ইনশাল্লাহ নিজেকে অনেক ভাগ্যবান মনে করতে পারবো, তাদেরকে পাশে দাঁড়াতে পারি।